আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চিরবিদায়ের মতো অন্ধকার করে ঘুমিয়ে যায়, তাদের দিকে যদি আমরা একটা বার খেয়াল করে দেখি মুসলমান ইমানদার ভাইরা, তাহলে আমাদের মাঝে স্পষ্ট এই আয়াতের তরজমার সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ চলে আসবে। মুসলমান ইমানদার মুসলমান ভাইরা ও কলিজার টুকরা আব্বা জানেরা একটু খেয়াল করবেন। এই আলোচনা জীবনের শেষ আলোচনা মনে করে আলোচনা শুনবেন। আমি আপনাদের সামনে আমার জীবনের শেষ আলোচনা মনে করে প্রাণ খুলে আমি আপনাদের মাঝে বলতে চাই, আপনারাও যেন এই মনে করে শুনবেন, আমার জীবনের শেষ শোনা মনে করে শুনবেন। কারণ মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান এই জন্য খেয়াল করে দেখেন, আমি আপনাদের গ্রামে আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চিরবিদায়ের মতো অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, তার বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল, অর্থাৎ ছেলে মেয়ে, বিবি বাচ্চা সহ পৃথিবীতে তার কোনো অভাব ছিল না, কোনো অভাব ছিল না। কিন্তু দেখেন তো, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার হাত খালি হয়ে গেছে। যদি হাসপাতালের বেডে মারা যায়, বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয়, বলেন তো ওই ব্যক্তিটি রাত 1টার সময় বাড়িতে যদিও পৌঁছানো হয়, বলেন তো আর ওই ওর বেডরুম পর্যন্ত পৌঁছানো হয়? না না না। ইমানদার মুসলমান যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা আব্বা জেনেরা, ওই লাশটি যতই ধনী হোক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, ওই ব্যক্তিটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল বেডেও যদি মারা যায়, অ্যাম্বুলেন্স করে যদি রাত 1টার সময় বাড়িতে পৌঁছানো হয়, আর ওই বেডরুমে পৌঁছানো হয় না, অর্থাৎ ওই সুন্দর অট্টালিকা ঘরের মধ্যে সুন্দর এত টাকা দিয়ে খাট শোকেস পালং বানিয়েছে, সোফা তৈরি করেছে, আর ওই খাটের মধ্যে তার স্থান হয় না। সামান্য কয়েক টাকা দামের খাট মসজিদের মধ্যে ময়লা পড়ে পড়ে থাকে, যে খাটটি ওই ব্যক্তির জন্য একটি খাট নির্ধারণ করা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে খাটটি দাঁড়ায়, ওই টাকা ওনার কাছে ওইটাই দাঁড়া যায়। ওরে মুসলমান ইমানদার ভাইরা, এই জন্য খেয়াল করে দেখেন, আমি আমার আমার বলে বলে যা কিছু দেখতেছি, আমার কিছু নাই। বলেন তো, এই যে বাড়ির মধ্যে আমি আপনি আছি, আমার বাড়ি আমার সম্পদ বলে বলে কত মারামারি কাটাকাটি হইতেছে। কথা বলেন ঠিক না? কিন্তু এই বাড়ি তো আপনার নয়। এক সময় আপনার দাদা ছিল, আপনার দাদার থেকে আপনার বাবা পেয়েছে, আপনার বাবার থেকে আপনি পেয়েছেন, আপনারও থাকবে না, আপনিও মারা যাবেন। এটা আপনার সন্তানের হবে, হয়তো আপনার সন্তান নেশাখোর হইতে পারে, জুয়াখোর হইতে পারে, তার কারণে হয়তো বিক্রয় করে আরো অন্য কাউকে দিতে পারে, অর্থাৎ শরীরও চেঞ্জ হয়ে যাইতে পারে। অর্থাৎ আমার আমার বলতে বলতে যা কিছু আমরা করতেছি, দুনিয়াতে আমার বলতে কিছু নাই, সব কিছু তিনার। তিনি কে? তিনি হচ্ছে একমাত্র আমি আমি আপনাকে যিনি সৃষ্টি করেছে, তিনি একমাত্র আল্লাহ। আল্লাহকে একবার মহাব্বতে রাখতে বলুন না আল্লাহ। আল্লাহ বললে মনে হয় গুনাহ হয় আপনাদের, আল্লাহ বলেন একবার ডাকবেন মহাব্বতে। আল্লাহ তাআলা চাইলে আমি আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। দুনিয়ার মুসলমান, এবার আসুন আল্লাহ তাআলা নবী বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি পৃথিবীর সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ। এই জন্য বান্দা দুনিয়াতে আমার বলতে বলতে আমি আল্লাহকে ভুলে গিয়েছো।
আমি আল্লাহর সাথে নাফরমানি করতে শুরু করে দিয়েছো। টাকার গরম, বাড়ির গরম, গাড়ির গরম, এই গরম আর কয়দিন কাটাবে দুনিয়ার মুসলমান, কয়দিন কাটাবে? হয়তো আল্লাহ চাইলে একদিনের মধ্যে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবিত করে। আচ্ছা বলুন তো, একটু সিরিয়াল মিলাই দেখুন তো, আমরা পৃথিবীতে মৃত্যু হয়ে আসি না জীবিত হয়ে আসি? সাধারণভাবে আমরা দেখতে পাই, আমরা তো মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় আসি, তারপরে হায়াত শেষ হয়ে গেলে মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তো বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিয়েছি। অর্থাৎ আমি আপনার কোন মৃত্যু বার্তা, এই কথা মৃত্যু কথার কথা মৃত্যুর আগে নিয়ে আসার কারণ হচ্ছে আমি আপনার জীবন অনেক সময় ছিল না, আমি আপনার মাটি পানি অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা আমাদের মধ্যে জীবন দিয়েছে, আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ইমানদার মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা বলেন, আমি আপনাদের সামনে মৃত্যু, জীবন এবং মরণ কেন সৃষ্টি করলাম? একমাত্র কারণ হচ্ছে দুনিয়াতে বান্দা যাবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে, ইবাদত করবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি আমলে সালেহ করতে পারে, অর্থাৎ প্রতিযোগিতা করতে পারে, এই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে। আর আমি আপনি দুনিয়াতে আসার পরে আল্লাহর ইবাদত নিয়ে আমরা প্রতিযোগিতা করি না, কিন্তু আল্লাহ তাআলা থেকে কত দূরে চলে যাওয়া যায় এগুলো নিয়ে প্রতিযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? আমার একটা বাড়ি আছে, আর একটা বাড়ি কিভাবে করব? 1 বিঘা জমি আছে, 2 বিঘা কিভাবে করব? টিনের বাড়ি আছে, কিভাবে ইটের বাড়ি করব? ইটের বাড়ি আছে, দালান কোঠা বিল্ডিং করব কিভাবে? গ্রামে বাড়ি আছে, টাকা আছে, গাড়ি আছে, শহরে একটা বাড়ি কিভাবে বানাবো? এই নিয়ন্ত্রণ মৃত্যু পর্যন্ত একইভাবে জারি থাকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, কিন্তু এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী তো শুধুমাত্র মরণের পরে। অর্থাৎ আমি আপনার মৃত্যুর আগে আমরা যা কিছু করতেছি সব কিছু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আমি আপনি ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রেখে, দান সদকা করিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারলে, আমরা যদি ধনী হইতে চাই, যদি ইবাদতে ধনী হইতে পারি, আল্লাহ তাআলা আমাদের কবর যদি জান্নাত করে দেয়, তাহলে দুনিয়ার মুসলমান সেই ব্যক্তি সবচাইতে ধনী। সুবহানাল্লাহ বলেন।